আমার ৮ বছরের লড়াইয়ের একটা ধাপ শেষ হলো। আমি ৮ বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি আমার বাচ্চাদের জন্য, কারণ আমার এক ছেলে এক মেয়ে, আপনারা সকলে জানেন। তাদের উপর, আমার উপর ছাড়ুন, তাদের উপর যেভাবে মানে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে, সেই লড়াইটাই আমি ৮ বছর ধরে লড়লাম। এবং আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, এই সমস্ত অ্যাডভোকেটরা ৮ বছর ধরে লড়াই করেছে। আজকে আমি বিশ্বাস করি যে আজকে আমাদের যে রায়টা, এটা সমাজের উপর খুব বড় প্রতিফলিত হবে, কারণ পুরুষ শাসিত সমাজে মহিলারা যেভাবে নির্যাতিত হয় এবং ক্ষমতার কাছে তারা হেরে যায়, আমি সেই লড়াইটা দিতে পেরেছি। আলটিমেটলি সত্যের জয় হয়েছে। দিদি অনেক লড়াই করেছেন, করে শোভনবাবু যে পিটিশনটা ফাইল করেছিলেন ডিভোর্সের জন্য, তাতে যা যা অ্যালিগেশন দিয়েছিলেন সেগুলো উনি একটাও প্রুফ করতে পারেননি। তো আমরা সেখানে জয়লাভ করেছি। এখানে দুটো অ্যাপ্লিকেশন হয়েছিল, একটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের, পরবর্তীকালে আমরা রেস্টিটিউশন অফ কনজুগাল লাইফ চেয়েছিলাম, তো সেখানেও সেই মামলাটাও খারিজ হয়েছে, কিন্তু আমাদের ডিভোর্স উনি গ্রান্ট করেন। ডিভোর্সটা হলো না, ডিভোর্স হলো। এই যে দুটো আপিল খারিজ করলেন, কি গ্রাউন্ডে খারিজ করলেন বা কেন খারিজ করা হলো? খারিজ হয়েছে মেনলি ওনার যে মামলাটা করেছিল, যে অ্যালিগেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের দেখি না, ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে, আমরা টাকা পয়সা নয়ছয় করি, কোনোটাই ওনারা প্রমাণ করতে পারে। হ্যাঁ, আমার ক্লায়েন্ট যা যা ওনারা অ্যালিগেশন দিয়েছিলেন আমার ক্লায়েন্টের এগেইনস্টে, কোনোটাই ওনারা প্রমাণ করতে পারেনি। আর দ্য এন্ড অফ দ্য ডে একটা কথাই বলতে পারি, এখনো এই মামলাটা হয়তো আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি যাবে। আর এখানে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে রেজিস্ট্রি অফ কনজুগাল রাইটস, একটা ডাইভোর্স। তা আমাদের ব্যাটেল ইজ হাফ ওন। আমি অ্যাজ আ প্রফেশনাল ম্যান এটাই বলতে পারবো, কারণ দ্য ব্যাটেল ডাজন্ট এন্ড হিয়ার। তো জাস্টিস হ্যাজ বিন ডান, এটা আমি আগেও বলেছিলাম যে আই হ্যাভ কাম হিয়ার, it was my obligation to see that the justice is carried out. I am grateful to the honorable court and to all my colleagues যে আমরা সবাই মিলে একসাথে এটাকে এই জায়গায় আনতে পেরেছি। আজকে আমাদের মানে যে মাননীয় জাজ আছে, সে যে লটা পাস করেছে সেটা একটা প্রেসিডেন্ট সেট করবে পুরো বেঙ্গলে, যে একটা মহিলার ওপর যখন পুরুষ মানুষরা, যাদেরকে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয় সোসাইটিতে, তার ক্রুয়েলটি, মানে সে যা করে গেছে, এই পুরো আমার মায়ের মানহানি থেকে শুরু করে নিজের ছেলে মেয়েদের মানে কোনো কন্ট্যাক্ট না রাখা, সব কিছু করেও আজকে এসে যারা মেন ডিসিশন নেয় তারা বেস্ট ডিসিশন নিতে পেরেছে, তারা রাইট ডিসিশন নিতে পেরেছে। আর সেইটার জন্য শুধু আমার মা জেতেনি, এটার জন্য অনেক মহিলা আছে বাংলায়, ইন্ডিয়াতে আর পৃথিবীতে, যাদের এখান থেকেই জোর পাবে যে দে ক্যান অলসো ফাইট ব্যাক। আর এইটার থেকে বেশি বড় কারোর জিত হয় না, মানে একটা বিন্দু মাত্র থেকে কোটি কোটি মানুষের ভালো হয়েছে, এইটাই আমার জন্য সবচেয়ে। I am opening my arms and I am telling my father that please come back. Nothing is too late and we will fix it.